ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপর তুমি ভিডিওস তৈরি করো, ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও বানাও, কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত তোমার একটাও রিলস ভাইরাল হয়নি। যে কটা রিলস তুমি ছেড়েছো সে কটা রিলসে 300, 400 বা 500 দিয়ে গিয়ে তোমার ভিউজ থেমে যাচ্ছে। তোমার রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। যত তুমি রিলস ছাড়ছো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা টিপ বলবো, যেই টিপগুলো তোমরা ইউজ করে তোমাদের রিলস ভিডিওগুলো তোমরা ভাইরাল করতে পারবে। আর এগুলো জাস্ট জেনুইন আর সিক্রেট টিপ, যেগুলো তোমরা ইউজ করবে আর তোমাদের রিলসগুলো ভাইরাল করবে। তো সবার প্রথম বন্ধুরা, কোন টিপটা তোমরা কাজে লাগাবে যার জন্য তোমাদের রিলস ভিডিওর উপরে বেশি পরিমাণ ভিউজ আসবে? সেটা হলো বন্ধুরা, তোমাদের রিলসের উপরে তোমাদেরকে থাম্বনেল বসাতে হবে। এবার অনেকেই বলবে যে রিলস ভিডিওর উপরেও কি থাম্বনেল বসানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। রিলস ভিডিওর উপরেও কিন্তু থাম্বনেল বসানো যায়। দেখো বন্ধুরা, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন তুমি ফেসবুকটা স্ক্রল ডাউন করছো সেই মুহূর্তে অনেকগুলো ভিডিও আসে যেগুলো এইরকমভাবে হঠাৎ করে প্লে হয়ে যায়। প্লে হওয়ার আগে কিন্তু থাম্বনেলটা একবার হলেও, 1 সেকেন্ডে তোরে হলেও কিন্তু তোমার চোখে পড়ে। একটু লক্ষ্য করে দেখবে। এইটাই হলো ফেসবুকের থাম্বনেলের সিস্টেম, যে তোমার ভিডিওটা যাদেরকে সাজেস্ট করেছে তারা এইভাবে স্ক্রল ডাউন করে দেখে। দেখার সময় কি হয়, অনেকেই ফোকাস পড়ে যায় তোমার থাম্বনেলটার উপরে। থাম্বনেলে তুমি কি করবে, দেখো তোমার যে ভিডিওটা, এই ভিডিওর একটা বেস পার্টের স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটের উপরে তুমি কিছু লিখেও দেবে, তোমার ভিডিও যে টপিকের সেই টপিকের উপরে সুন্দর করে লিখে দেবে। যেটা লিখবে একদম অ্যাট্রাকটিভ চাইবে, অ্যাট্রাকটিভ হলে খুব সুন্দর লাগবে দেখতে। আর সেইটা তুমি বসাবে থাম্বনেল হিসাবে। থাম্বনেল হিসাবে কিভাবে বসাবে, যখন তুমি ভিডিওটা এডিট করবে, মেনে নিচ্ছি তোমার 1 মিনিটের ভিডিও, প্রথমেই 1 সেকেন্ড বা 2 সেকেন্ড তোমার ওই ছবিটা ওইখানে বসিয়ে দেবে ভিডিও এডিট করার সময়, আর এটাই তোমার থাম্বনেল হয়ে যাবে। আর এভাবেই বন্ধুরা কিন্তু সবাই থাম্বনেল বসায়। ফেসবুকের ভেতরে 70% মানুষ কিন্তু জানে না থাম্বনেল বসাতে, এমনি ছেড়ে দেয় রিলসগুলোকে। যারা থাম্বনেল বসাতে জানে তারা কিন্তু প্রফেশনালভাবে কাজ করে। আর তুমিও যদি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে চাও তাহলে প্রফেশনালভাবে কাজ করতে, কোনো ধরনের বেকার কাজ করা যাবে না, তোমাকে একদম প্রফেশনাল কাজ করতে হবে, তবেই তুমি ফেসবুকে রিলস ভাইরাল করতে পারবে। তো বন্ধুরা, এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম যে ফেসবুকে যে কোনো ধরনের রিলস বানাও না কেন অবশ্যই থাম্বনেল বসাবে। এরপরে বন্ধুরা, যে 2 নম্বর টিপটা বলছি, এই টিপটা একটু মন দিয়ে শোনো। বন্ধুরা, যখন তুমি ফেসবুকে কোনো ধরনের রিলস দেখছো, ওই রিলসটা যদি লেন্থ বড় হয়, মেনে নিচ্ছি রিলসটার লেন্থ প্রায় 1 মিনিট, পুরো মিনিট, তাহলে তুমি রিলসটাকে দেখবে না। কারণ রিলস যত ভালোই হোক না কেন, 1 মিনিট কেউ দেখবে না রিলস। আর 1 মিনিট কোনো রিলস হয় না, অনেক বেশিরভাগ রিলস 1 মিনিট হয় না। বেশিরভাগ রিলস 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই থাকে। তাই বন্ধুরা, যখন তুমি একটা ভিডিও ক্রিয়েট করবে, সেটা যে কোনো ধরনের রিলস হতে পারে, লেন্থ যেন 10 থেকে 15 সেকেন্ডের ভেতরেই থাকে, এর বাইরে যাবে না। এর বাইরে গেলে কি হবে, তোমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু বোর হয়ে যাবে। তারা কিন্তু ভিডিও দেখতে দেখতে এটা ভাববে যে 1 মিনিট চলছে রিলস। হ্যাঁ, যদি তোমার ভিডিও অনেকটাই ফানি হয়, অনেকটাই রিচ থাকে দেখার মতো, তবেই কিন্তু 1 মিনিট চলবে, সেক্ষেত্রে চলবে না। আর 1 মিনিট রিলস বানানোর দরকার নেই। ফেসবুক বলছে যে 10 থেকে 15 সেকেন্ড বানাও, এতেও তুমি যা টাকা পাবে, 1 মিনিট বানালেও তুমি সেম টাকা পাবে। তাহলে আমাদের বেশি লেন্থ বাড়িয়ে লাভটা কি, যদি আমরা টাকার অ্যামাউন্টটা বেশি পাচ্ছি না? ফেসবুকে আমরা কেন এসেছি? রিলস ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য। সেখানে যদি আমাদের লেন্থ বেশি হলে আমাদের ইনকাম বেশি হয়, তবেই আমরা লেন্থটা বেশি করব। লেন্থ বেশি হলে ইনকাম বেশি হচ্ছে না, সেই সেম ইনকাম পাচ্ছি আমরা, তাহলে আমরা লেন্থ কেন বড় করব? লেন্থ আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখবো। আর একটা শর্ট ভিডিও লেন্থ যখন কম থাকে তখন বেশি চান্স থাকে ওই ভিডিও ভাইরাল হবার। তাই বন্ধুরা, সবসময় চেষ্টা করবে ভিডিওটা কম লেন্থের বানানো, 10 থেকে 15 সেকেন্ডে বানানো। এবার যারা নতুন কাজ করছে তাদের জন্য আমি টিপ বলছি। দেখো, তোমরা যখন একদম নতুন কাজ করবে তখন চেষ্টা করবে ভিডিওগুলো 5 সেকেন্ডের ছাড়ার, 5 থেকে 6 সেকেন্ড, 4 সেকেন্ড, এইভাবে নতুন যখন কাজ করবে 4-5 সেকেন্ডে ছাড়ার। তাতে কি হবে, ওই 4-5 সেকেন্ডে যে ভিডিওগুলো হঠাৎ করে কোনো ভিউয়ার কাছে রিচ পৌঁছে দিল, 4-5 সেকেন্ড এমনি স্ক্রোল করার সাথে সাথেই কেটে যাবে, অডিয়েন্স বুঝতে পারবে না। তাতে কি হবে, তোমার রিলসের রিচ বাড়বে, ফেসবুকের রিচ বাড়বে, সবের রিচ হাই হবে। আর তোমার ফেসবুকের রিচ যখন বাড়বে, তুমি এর পরে যে ভিডিওগুলো 10-15 সেকেন্ডের ছাড়বে, সেই ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ আসবে। আর এটাই সুবিধা 3-4 সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করার। তো অবশ্যই চেষ্টা করবে প্রথম 3-4 সেকেন্ডের রিলস কিছু ছেড়ে দেবার নিজের ফেসবুকের উপরে। ছাড়ার পর তারপরে তুমি 10-15 সেকেন্ডের ভিডিও ছাড়লে দেখবে তোমার ভিডিও পরে আরও বেশি পরিমাণ ভিউজ আসছে। এবার যারা ডুয়েট বা রিমিক্স করে তাদের জন্য বন্ধুরা কিচ্ছু নেই, কারণ তুমি যে ভিডিওটার উপরে ডুয়েট বা রিমিক্স করেছো ওই ভিডিওটার লেন্থ অনুযায়ী তোমার ডুয়েট বা রিমিক্স হবে।
ফেসবুকের উপরে ইনকাম করার জন্য এখন বেস্ট হতে হলো ডুয়েট বা রিমিক্স। যদি তুমি এখনো পর্যন্ত ডুয়েট বা রিমিক্স করোনি তাহলে অবশ্যই করো, এই জিনিসটা একবার অ্যাপ্লাই করো। যদি তুমি রিলস বানাতে জানো না তাহলে অবশ্যই এই ডুয়েট বা রিমিক্স করে ইনকাম করো, কারণ ডুয়েট বা রিমিক্স করে এখন সবাই তুমি কম বেশি সবাইকে দেখো তারা কিন্তু ডুয়েট বা রিমিক্স করছে, ফেসবুক থেকে ইনকাম করছে। তুমিও এটা করতে পারবে, এর জন্য কোনো কষ্ট করার দরকার নেই। আমি এর উপরে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে ডুয়েট বা রিমিক্স কীভাবে করবে আর ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবে। তো বন্ধুরা আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারলাম। অবশ্যই তোমার ভিডিওর উপরে থাম্বনেল লাগানো চাই, তোমার ভিডিও লেন্থ হবে। এবার বন্ধুরা যে ভিডিওগুলো বানাবে ওই ভিডিওগুলো যেন অবশ্যই ফানি ভিডিও মানে বন্ধুরা দেখো, তুমি কোনো ধরনের টেকনিক্যাল জিনিসের ভিডিও বানিয়েছো, ওই ভিডিওটার উপরে হালকা কিছু ফানি করার চেষ্টা করবে। যখন ওর উপরে হালকা কিছু ফানি হবে তখন কিন্তু অডিয়েন্স থাকবে, অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখবে। তাই বন্ধুরা তুমি যেভাবেই ভিডিও বানাও না কেন তোমাকে ভিডিওটা এইভাবে বানাতে হবে যে তোমার ভিডিও যেন অডিয়েন্স দেখে, অডিয়েন্স যেন ধরে থাকে। ভিডিওর ভেতরে কিছু সাউন্ড ইফেক্ট লাগাও, ভিডিওর উপরে কিছু ইফেক্ট লাগাও, জুম আউট ইফেক্ট লাগাও, সাউন্ড অ্যাড করো, অডিও অ্যাড করো, যত রকমের জিনিস পারো উপরে অ্যাড করো। আর ভিডিওটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করো। যখন ভিডিও ভালো ক্রিয়েট হবে না কেউ দেখবে না, তোমার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ দেখবে না। যদি ভিডিও ভালো হয় সবাই দেখবে, সবাই লাইক করে। তাহলে বন্ধুরা ভিডিও যদি ভালো না বানাতে পারো তাহলে কিন্তু ফেসবুকে কাজ করা একদমই বেকার। তো আশা করি বন্ধুরা এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার করতে পারলাম। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এই যে ছোটো কয়েকটা টিপ বললাম এই টিপগুলো না কাজে লাগাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, তারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিও, তো লিঙ্কে গিয়ে অবশ্যই ফলো করে নেবে এই রকম ভিডিও দেখার। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।